ভাই আমাদের দাবি আমাদের জুডিশিয়ার অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের ব্লক পদ বিলুপ্ত করতে হবে। আমাদের এই দুইটা দাবি নিয়েই আমরা যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আজকে আমরা সেই লক্ষ্যে আজকে আমরা এখানে কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আগামীতে আমাদের কেন্দ্রীয় কমিটির পরবর্তী কর্মসূচি আসলে আমরা সেইভাবেই পালন করব। আশা করি লাগবে না আমাদের কর্মসূচি এখানেই যাতে শেষ হতে পারে। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তবেই আমাদের জন্য সবার জন্যই কল্যাণকর। আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্র যা নির্দেশনা দিবেন আমরা সেভাবেই পরবর্তী কর্মসূচি আবার পালন করব। আমরা চাকরি করি আইন মন্ত্রণালয়ের অধীনে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি মাননীয় ডিস্ট্রিক্ট জজ, অথচ আমরা সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারী। এটা আমরা অবিলম্বে বিলুপ্ত করে আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্তকরণ করতে হবে। দ্বিতীয়ত, বিচার বিভাগের মাননীয় বিচারকদের স্বতন্ত্র স্কেল, আমাদেরকেও যেহেতু আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে কাজ করি দিনরাত, আমাদেরকেও স্বতন্ত্র স্কেলের ন্যায় বেতন ভাতা প্রদান করতে হবে বলে আমরা মনে প্রাণ বিশ্বাস করি। এই দাবিতে আজকে আমাদের বিচার বিভাগের কর্মচারীদের কিছু পদ সম্পূর্ণ বলক, যাদের কোনো সময় পদোন্নতি হওয়ার সুযোগ নাই, এই পদগুলোকে অবিলম্বে বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে বলে আমাদের জোর দাবি জানাচ্ছি। আজকের এই কর্মবিরতির মধ্য দিয়ে সরকার যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে, আমরা খুব অল্প সময়ের ভিতরেই কেন্দ্র কমিটি বসে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং আমরা বিশ্বাস করি কঠোর কর্মসূচির মধ্য দিয়ে হলেও আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ। আমাদের দাবি মূলত দুটো। এক হচ্ছে বিচার বিভাগের অধীনে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, একই সাথে অধস্থ আদালতের কর্মচারীদেরকে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বর্তমান জুডিশিয়াল সার্ভিস বেতন গ্রেড 1 থেকে 6, আমাদের দাবি 7 থেকে 12 পর্যন্ত এর ভিতরে কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে বিচার বিভাগের কর্মচারীদের ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। আমরা 2018 সাল থেকে আমাদের 2 দফা দাবি নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যোগাযোগ অব্যাহত রাখা সত্ত্বেও তারা শুধুমাত্র আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমাদের নজরে আসি নাই, যার জন্যই আজকের এই কর্মবিরতি কর্মসূচি।